আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের জীবন বৃত্তান্ত সম্পর্কে বলবো। ডক্টর মোহাম্মদ ইউনুস জন্ম 28শে জুন 1940। ছিলেন একজন বাংলাদেশি উদ্যোক্তা, ব্যাংকার, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং সুশীল সমাজের নেতা, যিনি আগস্ট 2024 সাল থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ডক্টর ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন 2006 সালে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র ঋণের ধারণার অগ্রগামীর জন্য তিনি এই পুরস্কার পান। ডক্টর ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। তিনি 2009 সালে ইউনাইটেড স্টেট প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং 2010 সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন। রাজ্য কংগ্রেসের স্বর্ণপদক। 2012 সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন। এই পদটি তিনি 2018 সাল পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন। তিনি বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ছিলেন। তিনি তার আর্থিক কাজের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন। তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের একজন প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য, যা ক্ষুদ্র ঋণ সমর্থন করে। ডক্টর ইউনুস 1998 থেকে 2021 সাল পর্যন্ত ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেন, একটি পাবলিক দাতব্য সংস্থা যা জাতিসংঘের উদ্দেশ্যকে সমর্থন করে। 6 আগস্ট 2024 এ সংসদ ভেঙে দেওয়ার পর বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ছাত্রদের দাবি অনুযায়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ইউনুসকে মনোনীত করেন। শ্রমবিধি লঙ্ঘনের অভিযোগের পরের দিন আপিলে তার খালাস রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হিসাবে দেখা তার দেশে প্রত্যাবর্তন এবং নিয়োগের সুবিধা হয়েছিল। তিনি 8 আগস্ট 2024 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। প্রাথমিক জীবন এবং শিক্ষা। 9টি সন্তানের মধ্যে তৃতীয়। ডক্টর মোহাম্মদ ইউনুস 1940 সালের 28শে জুন বেঙ্গল প্রেসিডেন্সির বর্তমানে বাংলাদেশ চট্টগ্রাম জেলার হাটহাজারী কাপ্তাই সড়কের পাশে বাথুয়া গ্রামে মুসলিম সওদাগরদের একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন হাজী দুলা মিয়া সওদাগর, একজন গয়না ব্যবসায়ী, এবং তার মা সুফিয়া খাতুন। তার শৈশব কেটেছে গ্রামে। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে আসেন। 1949 সাল নাগাদ তার মা মানসিক রোগে আক্রান্ত হন। পরে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে পূর্ব পাকিস্তানের 39,000 শিক্ষার্থীর মধ্যে 16তম স্থান থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। তার স্কুলের বছরগুলিতে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং 1952 সালে পশ্চিম পাকিস্তান এবং ভারত ভ্রমণ করেন এবং 1955 সালে কানাডায় জাম্বরিসে যোগ দিতে যান। পরবর্তীতে ডক্টর ইউনুস চট্টগ্রাম কলেজে পড়ার সময় সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার লাভ করেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ পাশ করেন। স্নাতক শেষ করার পর ডক্টর ইউনুস নুরুল ইসলাম এবং রেহমান সুবহানের অর্থনীতি
গবেষণা সহকারী হিসাবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন। পরবর্তীতে 1961 সালে তিনি চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক নিযুক্ত হন। 1965 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়ার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ পান। তিনি 1971 সালে ভান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ডক্টর ইউনূস একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং স্বাধীনতার পক্ষে সমর্থন জোগাড় করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে অন্যান্য বাংলাদেশিদের সাথে বাংলাদেশ তথ্য কেন্দ্র পরিচালনা করেন। তিনি ন্যাশভিলে তার বাসা থেকে বাংলাদেশ নিউজ লেটারও প্রকাশ করেন। যুদ্ধের পর তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং নুরুল ইসলামের নেতৃত্বে সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন। তবে চাকরিটিকে বিরক্তিকর মনে করে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হিসাবে পদত্যাগ করেন। 1974 সালে দুর্ভিক্ষ পর্যবেক্ষণ করার জন্য তিনি দারিদ্র্য নিরসনে জড়িত হন এবং একটি গবেষণা প্রকল্প হিসাবে একটি গ্রামীণ অর্থনৈতিক কর্মসূচি প্রতিষ্ঠা করেন। 1975 সালে তিনি একটি নতুন যুগ তেভাগ খামার 3 ভাগের খামার তৈরি করেন, যা সরকার প্যাকেজড ইনপুট প্রোগ্রাম হিসাবে গ্রহণ করে। প্রকল্পটিকে আরও কার্যকর করার জন্য ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা গ্রাম সরকার কর্মসূচির প্রস্তাব করেন। 1970-এর দশকের শেষ দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রবর্তিত সরকার 2003 সালে সরকারের চতুর্থ স্তর হিসাবে 40,392টি গ্রাম সরকার গঠন করে। হাইকোর্ট গ্রাম সরকারকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেন। একাধিক উন্নয়নশীল দেশে উদ্ভাবক রূপে সহায়তার জন্য তার ক্ষুদ্র ঋণের ধারণাটি ইনফো-লেডি সোশ্যাল এন্টারপ্রিনারশিপ প্রোগ্রামের মতো প্রোগ্রামগুলিতে অনুপ্রাণিত করেছিল। প্রাথমিক জীবন 1976 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে জোবরা গ্রামের সবচেয়ে দরিদ্র পরিবার পরিদর্শনের সময় ডক্টর ইউনূস আবিষ্কার করেছিলেন যে খুব ছোট ঋণ একজন দরিদ্র ব্যক্তির জন্য অসামঞ্জস্যপূর্ণ পার্থক্য করতে পারে। গ্রামে মহিলারা যারা বাঁশের আসবাবপত্র তৈরি করত তাদের বাঁশ কেনার জন্য সুদ নিতে হতো এবং তাদের লাভ ঋণদাতাদের শোধ করতে হতো। ডক্টর ইউনূস ডিসেম্বর ডক্টর ইউনূস প্রথম বাংলাদেশি যিনি নোবেল পুরস্কার পান। গুরুত্বপূর্ণ পুরস্কারের খবর পাওয়ার পর ডক্টর ইউনূস ঘোষণা করেন যে তিনি $1.4 মিলিয়ন 2023 সালে 2.12 মিলিয়নের সমতুল্য পুরস্কারের অর্থে একটি অংশ ব্যবহার করবেন যাতে দরিদ্রদের জন্য স্বল্প মূল্যের উচ্চ পুষ্টিকর খাবার তৈরির জন্য একটি কোম্পানি তৈরি করা হবে। বাকিরা তার নিজ জেলায় ইউনূস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি বাংলাদেশে দরিদ্রদের জন্য একটি চক্ষু হাসপাতাল স্থাপনের দিকে যাবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ডক্টর ইউনূসকে নোবেল পুরস্কার প্রদানের পক্ষে সোচ্চার ছিলেন। তিনি রোলিং স্টোন ম্যাগাজিনে এবং তার আত্মজীবনী মাই লাইফ এটি প্রকাশ করেন। 2002 সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলেতে প্রদত্ত একটি বক্তৃতায় রাষ্ট্রপতি ক্লিন্টন ডক্টর ইউনূসকে একজন ব্যক্তি হিসাবে বর্ণনা করেছিলেন যার অনেক আগেই অর্থনীতিতে এবং নোবেল পুরস্কার জেতা উচিত ছিল। আমি এটি বলতেই থাকব যতক্ষণ না তারা শেষ পর্যন্ত এটি তাকে দিবে। বিপরীতভাবে দ্য ইকোনমিস্ট স্পষ্টভাবে বলেছেন
যে ডক্টর ইউনূস যখন দরিদ্রের বিরুদ্ধে লড়াই করার জন্য দুর্দান্ত কাজ করছেন, তখন তাকে শান্তি পুরস্কার দেওয়া উপযুক্ত ছিল না, এটা বলে নোবেল কমিটি একটি সাহসী, আরও কঠিন পছন্দ করতে পারত, ঘোষণা করে যে সেখানে কোনো প্রাপক থাকবে না। কত ব্যক্তিগত জীবন। ডক্টর ইউনূস 1967 সালে ইউনূস ভান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে পড়ার সময় তিনি ভেরা ফোরস্টেনকোর সাথে দেখা করেন। ভান্ডারবিল্ট ইউনিভার্সিটির রাশিয়ান সাহিত্যের ছাত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেটন রাশিয়ান অভিবাসীদের মেয়ে। 1970 সালে তাদের বিয়ে হয়। একটি শিশু বাড়তে থাকেন। মনিকা নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে একটি অপারেটিভ সোপ্রানে হয়ে ওঠেন। ইউনূস পরে আফরোজা ইউনূসকে বিয়ে করেন, যিনি তার ম্যানচেস্টার ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের গবেষক ছিলেন। পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। তাদের কন্যা দিনা আফরোজ ইউনূস 1986 সালে জন্মগ্রহণ করেন। ইউনূসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান প্রাক্তন অধ্যাপক এবং বিজ্ঞানের গণশিক্ষা কেন্দ্রের সিএই প্রতিষ্ঠা করেন, যেটি গ্রামের কিশোরীদের কাছে বিজ্ঞান শিক্ষা নিয়ে আসে। তার অপর ভাই মোহাম্মদ জাহাঙ্গীর মৃত্যু 2019 বাংলাদেশের একজন টেলিভিশন উপস্থাপক ও একজন সমাজকর্মী ছিলেন।